যদি কোনো ইমানদার মনে করে যে না আল্লাহর বিধিবিধান এই যুগে চলে না, সেকুলার এই জীবন যাপনই আমাদের জন্য ভালো, তাহলে তার ইমানই থাকবে না, তার ইমানই থাকবে সে বেঈমান হয়ে যাবে। এই জন্য প্রত্যেক ইমানদার জীবনের সর্বস্তরে, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বস্তরে যেন আল্লাহর দিন দুনিয়াতে গালিব হয়, বিজয়ী হয়, জয়ী হয়, প্রতিষ্ঠিত হয়, সে আকাঙ্ক্ষা, সে চেষ্টা, সে তামান্না এবং সেই লক্ষ্যে কাজ করার প্রবণতা এবং প্রচেষ্টা তার মধ্যে থাকতেই হবে। এটা না থাকলে সে নিজেকে ইমানদার দাবি করতে পারে না। সৎ কাজের আদেশ এবং অন্যায় অসৎ কাজ হলে, আল্লাহ বিরোধী কাজ হলে সেটাতে বাধা দেওয়ার চেষ্টা ইমানদারের মধ্যে থাকতে হবে। মুখ দিয়ে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে না পারলে মন থেকেও তার জল্পনা কল্পনা, তার প্ল্যান পরিকল্পনা, তার তামান্না আকাঙ্ক্ষা থাকতে হবে, নাহলে সে আল্লাহর কাছে গুনাহগার হবে। তবে হ্যাঁ, এই থাকাটার ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে। আমাদের মধ্যে নবী বা রাসূল নেই যে একটা পথ বলে দিয়েছেন যে এইটাই করো, যার কারণে সেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি একটা পন্থা অবলম্বন করছেন, আরেকজন আরেকটা পন্থা অবলম্বন করছে, আরেকজন আরেকটা ওয়ে অবলম্বন করেছে। এর মধ্যে যে কোনোটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আপনি চেষ্টা করছেন কিনা, আপনার ইচ্ছা আছে কিনা, আন্তরিকতা আছে কিনা, চাওয়া আছে কিনা, আপনি স্বপ্ন দেখেন কিনা, এটা হলো মূল বিষয়। পদ্ধতির মধ্যে মত পার্থক্য থাকাটাই স্বাভাবিক, কারণ এর কোনোটা আপনি যে পদ্ধতি অবলম্বন করেন, আরেকজন যে পদ্ধতি অবলম্বন করেন, আরেকজন বলছেন আরেকটা পদ্ধতিতে গেলে ভালো হবে, এগুলো সব ইজতিহাদগত বিষয়, যার যার গবেষণাগত বিষয়। এই ইজতিহাদ এবং যার যার বুঝ এবং গবেষণাকে আরেকজনের উপরে ফরজ করে দেওয়া বা চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। কিন্তু মৌলিক বিষয় সবার মধ্যে থাকতে হবে, সেটা হলো আল্লাহর দিন সর্বত্র যেন প্রতিষ্ঠা হয়। একজন ইমানদারের সে আকাঙ্ক্ষা যদি না থাকে, সে যদি মনে করে না ব্যক্তি জীবনে ইসলাম চলার জিনিস, ইসলাম রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সর্বত্র প্রতিষ্ঠিত হওয়ার জিনিস না, এরকম যদি চিন্তা করে, তাহলে সে মুসলমান না, তার ইমানই থাকবে না। কারণ সে আল্লাহর দিনকে স্বয়ংসম্পূর্ণ মনে করছে না। জটিল একটা বিষয়। আমাদের সমাজে অনেক মুসলমানরা আছেন, নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, ইবাদতবন্দি করেন, কিন্তু আল্লাহর দিন সর্বত্র প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন কোনোদিন তিনি দেখেন না, এটা নিয়ে তার কোনো চিন্তাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, নির্ধারিত তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব মাসুল দিতে হয়, এতে কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে? যেই কোনো লেনদেনে, যে কোনো কাজে আপনার আর্থিক দণ্ড যেটা আরোপ করা হয়, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নাই। সেটা বিদ্যুৎ বিল বলেন, পানির বিল বলেন, বা অনেক সময় স্কুল কলেজে দেখা যায় ছেলে মেয়ে ফাঁকি দিয়েছে, একদিন যায় নাই বা দেরি করে গেছে, তো তার জন্য জরিমানা আরোপ করা হয়, এত টাকা জরিমানা। এটা জায়েজ নাই শরীয়তে। আর্থিক দণ্ড আরোপ করা এভাবে এ ধরনের ক্ষেত্রে জায়েজ নাই। বলে তাহলে কি করবে? তার বিকল্প ব্যবস্থা করা যেতে পারে। যেমন কথার কথা, তুমি 2 দিন কামাই দিলে তোমার ভর্তি বাতিল, তাহলে ওই যেটা আর্থিক জরিমানা করা হতো ওইটাকে ভর্তি রিনিউর জন্য ফি হিসাবে দিবে, ওইটা জায়েজ হতে পারে। এখন কথা হলো, বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল এগুলো দিতে দেরি করলে তো আমাদের অটোমেটিক অতিরিক্ত চার্জ চলে আসে, জরিমানা চলে আসে। এটা না দিলে তো আমার লাইন পাবো না, তাহলে তো আপনি নিরুপায়। চেষ্টা করবেন সবসময় টাইমলি দিয়ে দেওয়ার, যাতে করে আপনার জরিমানা গুনতে না হয়, ইমানদার হিসাবে যাতে করে ওই গুনাহে লিপ্ত হতে না হয় বা গুনাহের পথ তৈরি না হয়, সেজন্য আপনি চেষ্টা করবেন। কখনো ভুলে গেছেন বা বিশেষ কারণে দেরি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনি যদি দেন আপনার গুনাহ হবে না, যেহেতু আপনার হাতে না, আপনি নিরুপায়, আপনাকে বাধ্য করা হচ্ছে এই আর্থিক দণ্ড দেওয়ার জন্য, যেটা আপনার জন্য গুনাহ হবে না। কিন্তু আর্থিক জরিমানা নেওয়া এটা এমনিতে কি না, জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, মহিলারা কি স্বামীর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছেন? মহিলারা বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছেন কিনা এ সম্পর্কে আমরা একটা হাদিস জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের সাথে বসবাস করার ক্ষেত্রে, স্বামী তার স্ত্রীর সাথে বসবাস করার ক্ষেত্রে সুন্দরভাবে বসবাস করবে। তারা ভুলটুল কিছু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন। কিন্তু বেশি সংশোধন করার চেষ্টা করা, অনেকে আছে একেবারে বেশি তেড়ামি করে, বেশি সোজা করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, বেশি সোজা করতে চাইলে ভেঙে যাবে তারা। কারণ ফাইন্নাহুন্না খুলিকনা মিনাদ দিলাইল আইসারি, কারণ পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে তাদেরকে তৈরি করা হয়েছে যেটা একটু বাঁকা। অতএব খুব বেশি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে, স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, ভুল হলে সংশোধন করবে, কিন্তু বেশি তেড়ামি গোড়ামি করতে যাবে না, বেশি টাইট দিতে যাবে না। এ হাদিস থেকে স্পষ্টত বোঝা যায় যে মেয়েরা বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছে। কিন্তু এর মানে কি? অনেকে মনে করেন এর মানে প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড় থেকে তার স্ত্রী তৈরি হয়েছে। এটা ভুল কথা, এটা সঠিক না। কারণ প্রথমত অনেক মহিলা আছে যাদের বিয়েই হয় নাই, তাহলে সে কোত্থেকে তৈরি হয়েছে? হতে পারে কি পারে না?
অনেক মেয়ে আছে বিয়ে হয় না, দুনিয়া থেকে চলে গেছে, তাহলে মহিলা তৈরি হলো কোত্থেকে? তাহলে বাম পাজরের হাড় থেকে তৈরি হওয়ার কথাটা হাদিসে কোত্থেকে আসলো? এটার উত্তর হলো আল্লাহ তাআলা প্রথম মানুষ তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে। তাকে কোত্থেকে তৈরি করেছেন? মাটি থেকে তৈরি করেছেন। মাটি থেকে তৈরি করার পর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে তৈরি করেছেন। তাহলে প্রথম নারী যিনি, তিনি তার স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছেন। পৃথিবীর এরপরে সব মহিলারা স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম না। বিধায় ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। এরপরে প্রশ্ন হলো, হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন যাওয়ালি নি'মাতিকা। আল্লাহ, আপনার নেয়ামত যেন হঠাৎ করে আমার থেকে চলে না যায়, এর জন্য আপনার কাছে আমি কি চাই? আশ্রয় চাই এবং পানা চাই। হঠাৎ আমার নেয়ামত ছিনে নিয়ে গেলেন, এটা যেন না আসে, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। তবে হঠাৎ মৃত্যু হলে সেটাকে আবার খারাপভাবে দেখারও কারণ নাই। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানিতে পড়ে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, কোন একটা বিপদে পড়া মারা গেছে, হঠাৎ মরে গেছে, এটাকে খারাপ মনে করার কোনো কারণ নাই। এটা নির্ভর করে ব্যক্তির আমল কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মওতুল ফুজাআহ বা হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু, এটা ইমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। ইমানদারের জন্য ভালো এই জন্য যে সে তো জান্নাতি, মানে মুত্তাকি জান্নাতি মানুষ, যে তার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে সে দুনিয়া থেকে হঠাৎ করে সে জান্নাতের নেয়ামতের মধ্যে ঢুকে গেল, এটা তার জন্য ভালো। আর যদি কেউ জাহান্নামী হয় তার জন্য হঠাৎ মৃত্যু খারাপ, কারণ সে হঠাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যেটুকু নেয়ামত ভোগ করছিল সেটুকুও তার হাতছাড়া হয়ে গেল। এই জন্য হঠাৎ মৃত্যুটাকে আমরা গণহারে খারাপ মনে করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, প্রস্তুতিমূলকভাবে দুনিয়া থেকে যেতে পারবো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো, দোয়া দরুদ করবো, সেই চেষ্টা একজন ইমানদারের থাকবে, সেটা ভিন্ন বিষয়।